আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু না জানি তো বাইতে নৌকা না জানি সাঁতার আরে দয়া করে পার করিও জাহান্নাম মাজার বিজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু বলে মন চাই আমার চাই যে শুধু যেতে মদিনায় বলে মন চাই আমার চাই যে শুধু যেতে মদিনায় হাইরে ও বুঝি মনে রে বোঝাই যত বুঝি মনে রে বোঝাই যত সে তো বোঝে না নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহু শ্বশুরের জিন্দা নবীজি সোনার মদিনায় শ্বশুরের জিন্দা নবীজি সোনার মদিনায় আসুন সবাই দাঁড়াইয়া ইল্লাহু ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামুল্লাহ আলাইকা সাইয়্যিদি رسول الله ويا حبيب الله نبي গো মদিনা হইতে সব কিছু তারে দেখিতে মোদের লাশ কবরে রাখিলে লইব আপন কোলে ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম মুস্তাফা জানি রহমত পেলা কৌসারা মুশমে বজমি হেদায়ত পেলা কৌসারা বসল আজ ইনাম তো কারণ কা জলওয়ারে শানি কুদরত পেলা কৌসারা মুস্তাফা জানি পেলা কৌসারা মুশমে বজমি হেদায়ত পেলা কৌসারা বলগল আলা বিকমারি بجماله حسنت جميع خصاله صلوا عليه صلى الله وعلى محمد صلى الله محمد صلى الله
الصلاة والسلام عليك رسول الله الصلاة والسلام عليك حبيب الله الصلاة والسلام عليك شافي المذنبين الصلاة والسلام عليك رحمة للعالمين الصلاة والسلام عليك يا نور الله وجوهر الأوان أرني بجمالك يا رسول الله شكرا لله الحمد لله সম্মানিত উপস্থিতি আসলে আমার জীবনে কোনোদিন আমি এদিকে আসিনি ভাবছি যে আসলে মানুষগুলো কেমন হবে আলোচনা শুনবে কিনা আমাকে চিনে কিনা জানে কিনা আসলে এসে আপনাদের কাছে আলোচনা করে আসলে সত্যি আমার কাছে অনেক ভালো লাগলো আপনাদের সবাইকে আবারও বলছি জীবনের পথ চলার ক্ষেত্রে ইসলাম কি বলে ইসলামের আইন কি বিধান কি সেটা একটু খেয়াল করে পথ চলবেন কারণ আপনি এটা খেয়াল করে পথ চললেও পথ ফুরিয়ে যাবে খেয়াল না করে পথ চললেও পথ ফুরিয়ে যাবে তাহলে খেয়াল করে পথ চলাটাই বুদ্ধিমানের কাজ পৃথিবীতে চলার পথে দুনিয়ার কাজে ফাঁকে ফাঁকে আল্লাহর গোলামিও করবে مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم محبتي مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد سيدنا درود مشق تمار مدینہ আশিকি হইয়া পড়ো দরুদ মশক তোমার মদিনা আশিকি হইয়া পড়িবে দরুদ যাইব সোনার মদিনা আল্লাহুম্মা مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد মোরা সবাই গুনাহগার গো ও দয়াল এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা মহব্বতে মহব্বতে مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد মাটির নিচে বাড়ি মোদের ওই মাটির নিচে মোদের ঘর এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর আল্লাহুম্মা مولانا محمد وعلى آله سيدنا محمد মোরা সবাই গুনাহগার গো নবীজি আপনায় চিনলাম না সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না আল্লাহুম্মা প্রাণ খুলে مولانا محمد وعلى آله سيدنا
محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله হাইরে কত সুন্দরী মদিনা কেমনি যাব জানি না হাইরে কত সুন্দর মদিনা কেমনি যাব জানি না হাইরে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ মা বাবাকে রইল না চাইল না মা বাবাকে রইল না জন্নতবাসী হইতে চাইলে জন্নতবাসী হইতে চাইলে তার গড়ে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله तुम कहूरी बनैला सफीउल्लाह तुम कहूरी बनैला नजीउल्लाह मोर नबी के बनाइला तुमी मोर नबी के बनाइला तुमी नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह 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 মনটা শুধু খুঁজিলি বাহারিসি কেমন করে বলবো দয়া তোমায় ভালোবাসি আল্লাহ 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 পাগল মনটা শুধু খুঁজিলি বাহারিসি কেমন করে বলবো দয়া তোমায় ভালোবাসি আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহালিনি তো আগে বহয়া জাহালিনি তো আগে যতই যাবি নামটি তোমার যতই যাবি নামটি তোমার তহ তুই মধুর লাগে বহয়া তহ তুই মধুর লাগে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে পড়ুন আলহামদুলিল্লাহ আরেকটু মহব্বতে আপনারা এখানে কি জন্য আসছেন বলেন তো কথা বলেন কি জন্য আসছেন এই কথা বলেন কথা বলেন কি জন্য আসছেন কথা বলছেন না কি জন্য আসছে কথা বলতে পারেন না আল্লাহকে পাওয়ার জন্য তাই না
এটাই তো মূল উদ্দেশ্য। এখন আল্লাহকে না ডাকলে কি আল্লাহকে পাওয়া যাবে? কথা বলে আপনারা এটা কি মনে করতেছেন? এটা কি একটা ক্লাস? এটা কি? এটা একটা ক্লাস। যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে ওখানে পরীক্ষার মাধ্যমে যাচাই বাছাই করে কিছু স্টুডেন্টকে কি করা হয়, ভর্তি করা হয়, ওখান থেকে তাকে টিচিং দেওয়া হয়। আর এই যে একটা পরিবেশ, এই যে একটা ক্লাস, এই ক্লাসে তৃণমূল পর্যায় থেকে সর্বস্তরের মানুষ আসে দুনিয়ার শান্তি এবং পরকালের মুক্তির জন্য, তাই না? কথা বলেন, একদমই কথা বলা যাবে না। আসলে এখন কিন্তু ওয়াজের সময় না, সময় কথা বলে না। আমি আসার পরে দেখলাম শাহাবুদ্দিনের বাড়িতে, এটাকে আদারওয়াইজ দিয়ে না, মানে অন্যরকম কিছু মনে করবেন না। দেখলাম সবাই স্টেপ বাই স্টেপ মানুষ আসছে, প্রাণ বলে খাচ্ছে, খেয়ে খেয়ে বের হয়ে যাচ্ছে। তখন কিন্তু মানুষের মধ্যে কোনো অলসতা বা ক্লান্তি খুঁজে পাওয়া যায় নাই। তা আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কি আপনাকে আমাকে জবানটা দিয়েছে বেশি বেশি করে খাবার খাওয়ার জন্য, দোকানে বসে বসে মানুষের গীবত করার জন্য? কথা বলেন। বন্ধুদের কিনে, সহপাঠীদের কিনে কোলাহল পরিবেশে গিয়ে যে আলোচনার কোনো প্রয়োজন নেই, সেই অপ্রত্যাশিত গ্রহণযোগ্য আলোচনার জন্য? কি জন্য বলতে পারেন না? এই জন্য বলতে পারেন না কারণ ট্রেনিং নেই। কি নাই? চুল পেকেছে, দাড়ি পেকেছে, বয়স মাইনাসের দিকে চলে গেছে, কিন্তু কি নাই? সেই খেয়াল নেই। আপনারা ভুলে গেলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলে দিয়েছেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, এই পৃথিবীর জীবন একটা ধোঁকা। আপনি পৃথিবীর যা যা করণীয় তা কিন্তু আপনি ঠিকই করতেছেন, কিন্তু পরকালের পথে যে জোগাড় করতে হবে সেটা আপনি করছেন না। আপনি বলেন আমরা কি আসলে কি চালাক? আসলে আমরা চালাক নই, আমরা বোকা, আমরা স্টুপিড। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ওই কাল হাসরের দিন আপনি যে সন্তানের জন্য, এই দুনিয়ার জন্য, সন্তান সন্ততির জন্য, প্রিয়জনের জন্য আপনি এই সুখকে বিসর্জন দিয়ে তাদের ফিউচারকে ব্রাইটনেস করার জন্য যা করার তাই করেছেন, কিন্তু এগুলো একটাও কোনো কাজে আসবে না। তাহলে আমি কি করতেছি? শুনেন, আমি কিছুক্ষণ আসছি, কিছু সময় আলোচনা করব, করে তারপরে হয়তো আজকে এখান থেকে বিদায় নিব। আপনাদের সাথে আর কখনো দেখা হয় কিনা জানি না। আমি আপনাদেরকে কিছু কথা বলে যাই, এই কথাগুলো একটু মন দিয়ে শুনবেন এবং মানার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। কি জন্য? এলোমেলো কথা বলার জন্য নয়, হারাম হালাল পাচ্ছি না, মনে চাইছে খেয়েছি, এগুলো করার জন্য নয়। জানিবে দাসের তোমাদের এখানে মাদ্রাসা ব্যাট আছে, একটা ব্যাট নিয়ে যাও এদের জন্য, যাও একটা জালিবাত নিয়ে এসো, বা জিংলা যায় আসে নিয়ে আসো। যাও, তোমরা তো আমার চিনো না, মনে করছো কুমিল্লা থেকে আসছে, কিছু বলবে না, দাঁড় করামো, কানে বলামো, উদ্বোস করামো, এটাও যদি না হয় তারপরে নয়। এখানে বসতে হলে কিছু শর্ত মেনে বসতে হবে। কি করতে হবে? কথা বলে না, শর্ত মেনে বসতে হবে। প্রথম শর্ত কি? স্টপ ইউর মাউথ এভরিবডি। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখছেন, এই যে রাখলাম। প্রথম শর্ত কি? এইদিকে তাকান, কোন দিকে তাকানো যাবে না। স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। এদিকে তাকান। দ্বিতীয় শর্ত হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, যদি ভালো না লাগে, আপনি যদি বলেন আই সেড ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট আউট অফ সাইট, আপনি সীমানা ছেড়ে বাসায় চলে যাবেন।
কারণ জান্নাতে যাওয়ার প্রশ্ন সবার হবে না। যারা ত্যাগ করতে পারবে, কষ্ট করতে পারবে, তাদের জন্য নিয়ামত। যারা কষ্ট করতে পারবে না, তাদের জীবনে সফলতাও আসবে না। আমরা সফলতা চাই কি চাই না? আরে আওয়াজ দিয়ে কথা বলেন না কেন? আপনাকে আমাকে আল্লাহ জবান দিয়েছে কি জন্য? জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। সায়েন্টিফিকদের বক্তব্য, জিকা ইজ দ্য হার্ট মেডিসিন, জিকির হলো হার্টের ঔষধ। এটা গবেষকদের বক্তব্য। আর আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন কোরআনে? আবারো বলছি, লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। আবারো বলছি, ভালো না লাগলে চলে যেতে হবে। কিন্তু এখানে বসে অমনোযোগী হয়ে এখানে বসে থেকে কোনো লাভ না। আপনি বাড়ি গিয়ে ঘুমাইলে কাজ হবে। আমি কি বলি মন দিয়ে শুনেন। আমি টপিকস আকারে ছোট্ট ছোট্ট করে বিষয় ভিত্তিক আলোচনা করব। আমাকে শাহাবুদ্দিনের পক্ষ থেকে 3টা বিষয় দেওয়া হয়েছে। কয়টা? সময় কিন্তু খুবই অল্প। এই 3টা আমি এই অল্প সময়ের মধ্যে 3টা বিষয় নিয়ে আলোচনা করব। তবে আপনাদেরকে প্রাথমিকভাবে আমি টিচিং দিচ্ছি। এই যে আমি আল্লাহ আল্লাহ জিকির করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলাম, আপনারা কিন্তু অনেকেই করেন না। এই যে দেখতে হাসছেও। আমি যে দুরূদের সাথে জিকিরের সাথে যে কাসিদাগুলো পড়েছি, এগুলো ম্যাক্সিমামই আমার লেখা। কি আমি যে জিকিরের সাথে সাথে যে পড়লাম, আপনারা কি একটু খেয়াল করছেন? কিন্তু হাসছেন, না বুঝে হাসছেন। আল্লাহর কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে তিনি বলে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। ওমা সুবহানাল্লাহ বলেন না? আরে আরো জোরে, আরো জোরে, আরো জোরে। সুবহানাল্লাহ তো মজা হয় না। খাবারে লবণ না দিলে খেতে পারবেন? কেন? ওমা কি বলছে না? মাশাআল্লাহ, অ্যাবসলিউটলি রাইট। খুব চমৎকার ভাবে বলছে। যদিও মনে রোজান দিয়ে বলে ফেলছি, কিন্তু আসলে তো সত্য। লবণ না দিলে কি খাবার খাওয়া যায়? কেন? স্বাদ থাকে না, তাই না? তো স্বাদ না লাগলে যেমনি খাবার খাওয়া যায় না, ঠিক তেমনি আপনি আল্লাহ রাসূলের প্রেমিক হতে না পারলে আপনার কাছে আমলও কোনোদিন মজা লাগবে না। আর আমল যদি মজা না লাগে, আপনাকে কোনো কিছুর বিনিময়ে আপনাকে দিয়ে আমল করানো যাবে। এজন্য আপনার আমার আগে প্রয়োজন প্রেম। কি করতে হবে? প্রেম করতে হবে। আপনাকে প্রেম শিখতে হলে প্রেমিকের কাছে যেতে হবে। কার কাছে? আর প্রেমিক আল্লাহর ভাষা অনুযায়ী, আল্লাহর কোরআন রাসূলের হাদিস অনুযায়ী প্রেমিক কারা জানেন? প্রেমিক হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। বলেছে কি? অস্বীকার করতে পারবো আমরা? কথা বলেন, পারবো? অস্বীকার করার কোনো সুযোগ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই আমার কথা কি আপনাদের কাছে ভালো লাগে না খারাপ লাগে? আরো যারা বলেন, শোনেন, গাজী সুলাইমানকে সব সময় খুঁজে পাওয়া যায় না। শাহাবুদ্দিনকে জিজ্ঞেস করবেন কিভাবে আমার সাথে কথা বলতে বলতে এই পর্যন্ত নিয়ে আসছে। আসলে আমি এখানে আসার কারণ, আমার এখানে কেউ পরিচিত নাই। আমরা কিন্তু পরিচয় ছাড়া, রেফারেন্স ছাড়া কিন্তু প্রোগ্রামে যাই না। কিন্তু পরিচিত ব্যক্তি না থাকার পরেও প্রোগ্রামে আসছি। তার কারণ হলো, শাহাবুদ্দিন কিন্তু একটা ডিজে পার্টি করতে পারতো, বিয়েকে ঘিরে করতে পারতো না। আপনারা কি কেউ আটকাতে পারতেন? এর মঞ্চে সে টাকায় করতে পারতো, কিন্তু সে এটা বাদ দিয়ে সে বিবাহকে কেন্দ্র করে এত বড় নুরানি জলসা সাজিয়েছে। তাকে আসলে মোবারকবাদ জানানোর ভাষাও আমার নাই। এই বর্তমান জামানায় আপনাদের এই এলাকায় একটা শাহাবুদ্দিন আছে যে সত্যিকারের আল্লাহ রাসূলের প্রেমিক। আল্লাহ তাকে প্রেমিক হিসেবে কবুল করেন। সকলে বলেন আমিন। আপনারা যারা উপস্থিত হয়েছেন, আমরা যারা উপস্থিত হয়েছেন, আমাদেরকে কবুল করেন। সকলে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আবারও বলছি, মন দিয়ে শুনিয়ে। আল্লাহ কি বলেছেন? তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। স্মরণ হচ্ছে বাংলা শব্দ। এই বাংলাটাকে যদি আরবিতে ট্রান্সলেশন করি, তাহলে হবে কি? জিকির। জিকিরকে যদি আমি ইংলিশে ট্রান্সলেশন করি, তখন এটা দাঁড়াবে রিমেম্বার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তাযকুরুনি আযকুরুকুম। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আমি আপনাদের সামনে আল্লাহর জিকির করলাম, আপনারা করেননি, অনেকে হেসেছেন। আসলে কি উচিত করেছেন? মনে রাখবেন,
আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর জুলুম করে না, অত্যাচার করে না, বান্দা নিজে নিজের উপর অত্যাচার করে। সূরা ইউনূসের 44 নম্বর আয়াত। যাবেন কই? এজন্য সাবধান হতে হবে। আলেমদের মজলিসে বসলে একটু সচেতনভাবে বসতে হবে, কারণ একজন হক্কানি আলেমের সাথে একজন সাধারণ মানুষের প্রেম জান্নাতে যাওয়ার দলিল।